এক্সিকিউট করব যে আসলে মার্কেটে আমাদের লেভেল ব্রেকআউট করছে, এখন কিরকম করে ট্রেড হবে, কি করা আমাদের কি করা উচিত। ঠিক আছে, ধরেন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা লেভেল। তো এই জায়গায় মার্কেটটা যে ব্রেক করলো এটা লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের লেভেল। এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় হচ্ছে মার্কেট টাচ করার পর এসে স্মল ব্রেকআউট দিছে, তখন আমাদের এই ক্যান্ডেলটা কি ডাউনের জন্য ট্রেড ছিল নাকি উপরে আপের জন্য ট্রেড ছিল, এটা আমাদের আপের জন্য একটা শিওর শট। তাহলে এই শিওর শটটা কেমন করে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। তো এই জায়গায় যে মার্কেট, এটা হচ্ছে আমাদের জোন। ঠিক আছে, তো এই জায়গায় মার্কেট নিচে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর উপরে এসে ক্লোজ দিছে। ঠিক আছে, তো নিচেরটার মধ্যখানে এসে ক্লোজ দিছে, তারপরেরটা আপনার নিচের দিকেই কন্টিনিউ করছে। তো এই জায়গায় কীরকম হলে পরেরটা ডাউনের জন্য আপনার কন্টিনিউ করার চান্সেস থাকতে পারে। ঠিক আছে, এই জায়গায় আপনার কি কারণে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর যদি আমরা দেখি তাহলে এই জায়গায় কেন মার্কেটে তো ব্রেকআউট করার পরও কি করছে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তারপর কেন আপনার রিভার্স করছে। তো এই যে ব্রেকআউটগুলা এগুলা কীরকম করেছিল, ঠিক আছে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের জানা উচিত। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় মার্কেট কি করছে, টাচ করছে, এই জায়গায় জাস্ট আমাদের লেভেলের কাজ হয়েছে, এই জায়গায় লেভেলের কাজ হয়েছে। ঠিক আছে, এই জায়গায় আমাদের আমরা যদি বলি তাহলে লেভেলের এটা পারফেক্ট একটা শিওর শট ছিল। তারপর ব্রেকআউট করে আসছে, এগেইন হচ্ছে এই লেভেলে টাচ করছে যখন, এটাতে আমাদের কোনো ধরনের ট্রেড হয় নাই, আমরা জাস্ট এটা লেভেলটাকে ওয়ান টাইম ইউজ করছি। ওকে, তারপর দেখেন মার্কেট এই জায়গায় মুভটা আপনার একটা ব্যাড সিচুয়েশন। তারপরে যদি বলি আমরা হ্যাঁ এই জায়গায় লেভেল আমরা নিব, এটা তো আমাদের একটা লেভেল। ঠিক আছে, এটা আমাদের একটা লেভেল, এই আমরা বড় উইকটা কি করব না, নিব না। মার্কেট জায়গায় আসছে, ঠিক আছে, অ্যাকশন ক্যান্ডেলের মাধ্যমে আসছে ধরতে পারেন। তারপরে আপনি কি করতে পারেন, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারেন, বাট এটা রিস্কি ট্রেড হবে। ওকে, তারপরে আমরা আসি, আমরা এই জায়গায় না আমরা সুন্দর সুন্দর যে লেভেলগুলো আছে ওগুলাতেই কাজ করব। এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা তো আমাদের একটা লেভেল, আর যে লেভেলটা একটা এসএসএনআর লেভেল। ওকে, এসএসএনআর লেভেল। তো এই ক্যান্ডেলটা আপনার ব্রেক করার পর এই ক্যান্ডেলে গিয়ে আমাদের রিভার্সালের জন্য ট্রেড হবে নাকি আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, এটা আমাদের একটা রিভার্সালের জন্য ট্রেড। তো এটা কীরকম করে হবে সেটা সেই সম্পর্কে আমরা জানবো আজকে। হ্যাঁ, ওকে, তো আমরা এতদিন ধরে কি করতেছিলাম, এগুলাতে কাজ করতেছিলাম। তো এগুলাতে আমাদের কাজ করার পরে এখন আমরা কীরকম করে রেজাল্ট পাইতেছি বা কীরকম করে আমাদের আসলে কাজ করা উচিত। তো এই জায়গায় যে মার্কেট কি করছে, এই জায়গায় যে মার্কেটটা আপনার নিচে আসার পরে এটা ব্রেক করছে, এই জায়গায় কোনো টাচ করে নাই, মার্কেট উপরে গেছে। তো এই জায়গায় কোন ধরনের ব্রেকআউট, এই ক্যান্ডেলে কি আসলে ট্রেড হবে। তো ট্রেড হলে কোথায় থেকে ট্রেড করবো, আপের দিকে। আর তারপর যখন এসে মার্কেট ব্রেক করবে তখন এই লেভেলটা কি আসলে আমাদের আর কোনো কাজের হবে, এটাতে আমরা কি কাজ করতে পারবো, এটাতে আমাদের কাজ হবে, এটাতে আমরা কাজ করতে পারবো। যে এটা আমাদের কি হবে, এটা আমাদের এগেইন কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। কীরকম করে আমি বলি, তা আমি আপনাদের বলছিলাম যে লেগ হিসাবে এটা কি ফার্স্ট অফ অল ইউজ করা যায়। যদি মার্কেটটা উপর দিকে এই জায়গায় এটা লেভেল ক্রিয়েট করছে, এই জায়গায় লেভেলটা ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে আপনার কি করছে, এই জায়গায় এসে ব্রেকআউট করছে। এখন যদি এটা আপনার মার্কেট এই জায়গায় টাচ করার পর উপরে না যায়, উপর থেকে আসার পর ধরে এই জায়গায় আসছে, এই জায়গায় কাজ হয়ে গেছে, শেষ, ব্রেক করছে, তারপর ওই জায়গায় কন্টিনিউ করবে। ওকে, বাট এখন মার্কেট কি করছে, এই জায়গায় ধরেন আসার পরে এটাকে ব্রেক করছে, ব্রেক করার পর এটাকে এই জায়গায় ব্রেক করার পর উইক দ্বারা টাচ করে তারপর গেছে। ওকে, তো তার মানে এর মানে কি, এর মানে হচ্ছে মার্কেট এটাকে রিটেস্ট করে এটাকে আপনার ফুলফিল করে তারপর চলে গেছে। এখন তারপরে যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গায় ক্লোজ দিলে কাজ হবে, বাট ব্রেক করে যদি, তখন এটা কি হবে না, এই জায়গায় আর আপনার এই যে লেভেলটা, এই লেভেলটা তখন আর কাজে আসবে না, তখন এই জায়গায় উপরে আসার চান্সেস থাকে। বাট এই জায়গায় মার্কেট যদি কি করে দেখেন, এই জায়গায় আবার উপরে চলে আসে, তখন কিন্তু আবার এটা সাপোর্ট হয়ে যাবে, এটা সাপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই জায়গায় আমরা কীরকম করে কাজ করতে পারি, ধরেন মার্কেট এই জায়গায় টাচ করে নেই, আবার এগিয়ে নিচে চলে আসছি, তখন এই যে লেভেলটা এটা কি ছিল, আমাদের রেজিস্ট্যান্স ছিল, এগেইন এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এই জায়গায় সাপোর্ট থেকে কনভার্ট হয়ে রেজিস্ট্যান্স হয়ে যাবে। যখন মার্কেট আসবে তখন এই জায়গা থেকে আমরা এগেইন ডাউনের জন্য ট্রেড করব, আমাদের নেক্সট টার্গেট থাকবে এটা, এবং এই জায়গায় আমরা ট্রেড করতে পারবো ডাউনের জন্য, বুঝছেন। এই জায়গায় ছিল এটা ছিল টার্গেট, এই জায়গায় যখন ব্রেক করে এটা আসছে তখন মার্কেট এই জায়গায় ডাউনের জন্য এই ক্যান্ডেলগুলোতে ট্রেড হবে। মার্কেট আবার যখন এটা ব্রেক করার পর এটা কাজ করে নেয় আবার উপরে চলে আসছে, তখন নেক্সট টার্গেট হচ্ছে এগেইন এটা, এই জায়গায় আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, আমার এই জায়গায় কথাগুলো, এই জায়গায় কি মিল পাইতেছেন স্যার নাকি? আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার একটা প্রশ্ন ছিল জি বলেন। স্যার। এসবিআর আর আর
আরবিএস, এই যে তো আমরা কনসেপ্ট শিখছি, আরবিআর এসবিএস, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিতে না একটু ভালো হতো। আরবি আরবিআর এসবিএস কাজ কতটুকু করে এটা? এখনই তো বললাম না এটা আরবি আর এসবিএস, তো এখনই তো দেখাইলাম এটা, এই জায়গায় ডিটেলস সম্পর্কেও বললাম, তাই না? না, এটা কাজটা কতটুকু করে? কাজটা কি মানে এটা ওই কাজ, আরবিআর এর মতোই, জি জি জি, সেম আরবিএস এর সেম মতোই সেম, করব কাজ? জি স্যার, সেম কাজ করবে। ঠিক আছে স্যার। ওকে, তো দেখেন এই জায়গায় আমি যেরকম করে কথা বলছি, এই জায়গায় মার্কেটে কি করতেছে, আপনার সেম সেম আপনারা মিল খুঁজে পাইতেছে, ঠিক আছে? তো এটা আপনারা যে কোনো জায়গায় গেলে মিল খুঁজে পাবেন, এই জায়গায় না, আপনারা আরো যান, যেই জায়গায় যাবেন সেই জায়গায় মিল খুঁজে পাবেন, ঠিক আছে? ধরেন এটা মার্কেট ব্রেক করে তারপর নিচে আসছে, তখন টার্গেট থাকবে হচ্ছে আপনার নিচেরটা। এটা যদি ব্রেক করে আবার উপরে আসতো তখন টার্গেট থাকতো আপনার উপরেরটা। ধরেন এই জায়গায় আপনার মার্কেট ব্রেক করে নিচে আসতেছে, এখন এই জায়গা থেকে মার্কেট যদি টাচ করে কনফার্ম করি তাহলে মার্কেটের টার্গেট থাকবে এটা। ওকে, এরকম করে জাস্ট আপনি এক্সিকিউট করবেন যে মার্কেটে হচ্ছে আপনার কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? আরবিআর বলতেছেন, হ্যাঁ এটা আরবিআর। ধরেন এই জায়গায় ধরেন মার্কেট কি ছিল, এটা এগুলা রেজিস্ট্যান্স ছিল। তো এখন এই জায়গায় মার্কেট কি করতেছে, যখন এটা ব্রেক করে উপরে গেছে আবার যখন নিচে আসছে তখন টার্গেট থাকবে আপনার এটা, ঠিক আছে? এটা যদি ব্রেক করে আবার কি করে উপরে আসে, তখন আবার ব্রেক না করে এই জায়গায় এই উপরে আসার পর আপনাকে কোনো কন্টিনিউশন দেয় তখন টার্গেট থাকবে এগেইন আপনার এটা। বাট এই জায়গায় মার্কেট অনেক কি করতেছে, লেভেল ক্রিয়েট করছে একটা, ঠিক আছে? তো এটা ব্রেক করার পর যখন আবার উপরে আসে তখন গেছে, ঠিক আছে? এটা ছিল লো আর এটা ছিল মার্কেটের হাই। তো এই জায়গায় মার্কেট কি করতেছে, ঘুরপাক করতেছে। তো এরকম করে হবে আপনার, যখন মার্কেট এই জায়গায় কি করবে, উপরেরটা ব্রেক করে আবার নিচে আসবে তখন নিচেরটা থাকবে, আর যখন নিচেরটা ব্রেক করে উপরে আসবে তখন উপরেরটা থাকবে। যখন এর মধ্যখানে এরকম ক্রিয়েট করবে যে এই হাইটা, যখন ব্রেক করবে তখন নিচেরটা থাকবে, আর যখন নিচেরটা এসে ব্রেক করবে আবার যখন নিচে যাবে তো এই জায়গায় নিচে ক্রিয়েট করে আবার যখন আসবে উপরে আসবে। তো এটা মার্কেট এরকম করে সিস্টেম নিয়ে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এটা মার্কেটের অভ্যাস, বিশেষ করে রিয়েল মার্কেটের। ওকে, তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, ধরেন মার্কেটের একটা লেভেল, এটা ধরেন একটা জোন, এই জায়গায় আপনি উপর থেকে, এটা আমি কালো করে দিই তাহলে আরো ভালো হয়, বেটার হবে। ওকে, তো দেখেন এই জায়গায় কি করতেছে, উপর থেকে সেলাররা মার্কেটে আসছে। ওকে, এই জায়গায় মার্কেটে কি করছে দেখেন কিরকম করে ব্রেকআউট করবে, এই জায়গায় রিয়াকশনও কাউন্ট করতে হয়, ঠিক আছে? ফোকাস দিতে হবে রিয়াকশনে, এবং প্রিভিয়াসেও ফোকাস দিতে হবে যে আপনার চেক আগে কি এটাকে চেক করছিল কখনো মার্কেট, ঠিক আছে? তো আমরা আগে কি করি, রিয়াকশনের বেলায় আসি, তারপরে হচ্ছে আমরা চেকের বেলায় আসতেছি, ঠিক আছে? তো প্রথমে চেকের বেলায় আমরা ওটা ক্লিয়ার করে নিচ্ছি যে কিভাবে মার্কেট চেক ব্রেকআউট করে দেখেন, ঠিক আছে? চেক ব্রেকআউটটা যদি ক্লিয়ার করে নিই তাহলে আমাদের পরেরটা রিয়াকশনের ব্রেকআউটটা আমরা ইজিলি হচ্ছে ক্যাপচার করতে পারবো। ধরেন মার্কেট এই জায়গায় কি করছে, ঠিক আছে? এটা তো কালার চেঞ্জের একটা লেভেল ক্রিয়েট করছে না, অবশ্যই এই জায়গায় কালার চেঞ্জের লেভেল ক্রিয়েট করছে মার্কেট। তো এখন যদি মার্কেট এই জায়গায় মুভ ক্রিয়েট করে তখন কি হয়ে যায়, এই লেভেলটা তো আপনার স্ট্রং হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, ঠিক আছে? ধরেন এই লেভেলটা স্ট্রং হয়ে যায়, কিন্তু মার্কেট যদি এই জায়গায় কি করে, এই লেভেলটাকে এই ক্যান্ডেল দ্বারা টাচ করে নেয়, কালার চেঞ্জের লেভেল এই জায়গায় হয়েছে, বাট এই লেভেলটাকে যদি মার্কেট টাচ করে এই জায়গায়, ঠিক আছে? এই এই যে টাচ চেক ব্রেকআউটটা এগুলা কিন্তু রিয়েল মার্কেটে সবচেয়ে বেশি আপনি পেয়ে থাকবেন, ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় মার্কেট কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করে নাই, ঠিক আছে? তো এই যে অর্ডার ব্লকটা অথবা এই জায়গায় যে আপনার সাপোর্টটা হবে সেটা মিটিগেট সাপোর্ট হবে, যেটার কাজটা এই জায়গায় শেষ হয়ে গেছে। তারপর যখন আসবে তখন এই জায়গায় কোনো কাজের হবে না, ওই জায়গায় ব্রেক করার চান্সেস থাকবে, ব্রেক করার পর যদি আবার এগেইন উপরে আসে তখন এটা কাজের হবে, তখন এটা কি হবে, কাজের হবে।
বাট ব্রেক করার পর ওটা আপনার এই জায়গায় ব্রেক করার চান্সেসটা বেশি থাকবে। দেখেন ধরেন মার্কেট কি করতেছে, ওই জায়গায় নিচের দিকে আসতেছে। ওকে, নিচের দিকে আসার পর এই জায়গায় আপনার সবচেয়ে বেশি কন্টিনিউ করার চান্সেসটা কীরকম করে থাকবে, আর আপনার অ্যাভয়েড করার চান্সেসটা হচ্ছে আমরা রিভার্স করব না, আর আমরা লো অপরচুনিটিটা দেখব না, দেখব, ঠিক আছে? আমরা একদম যে আমাদের লো অপরচুনিটিটা থাকবে যেটা, ওগুলো আমরা ফলো করব না। আমরা যেগুলা হাই একুরেসি ফুল ট্রেড হবে সেগুলো হচ্ছে সেগুলোর দিকে আমরা ফোকাস দিব। ওকে, তো এখন ধরেন মার্কেট এই জায়গায় লেভেলে আসার পর এই লেভেলটাকে কি করছে, এই লেভেলটাকে হচ্ছে আপনার ব্রেক করছে। দেখেন এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে চেক করে নিছে। এখন যদি ব্রেক করার পর উপরে আসে, রিজেকশন নেয়, ব্রেক করার পর কি করে, এই জায়গায় দুইটা ব্রেক করে নেয়, এই জায়গায় এরকম করে দুইটা ব্রেক করলে অন্য কনসেপ্টে চলে যাবে, ঠিক আছে? তো এরকম করে টাচ করে উপরে চলে আসছে, তখন এই লেভেলটা এখনো একটা সাপোর্ট লেভেল, এখন এটা ব্রেকআউটের কনসেপ্টে যায় নাই, ঠিক আছে? তো এই যে সাপোর্ট লেভেলটা এখন হচ্ছে একটা উইক সাপোর্ট। কি সাপোর্ট? একটা উইক সাপোর্ট, ঠিক আছে? এই সাপোর্টটা হচ্ছে একটা উইক সাপোর্ট। এখন আপনি যদি এই জায়গায়, কারণ কি এটা উইক সাপোর্ট হওয়ার পিছনে রিজনটা কি, তো আপনি তো জানেন এই জায়গা থেকে মার্কেট মোমেন্টামে চলে আসছে, তাহলে তো স্ট্রং সাপোর্ট। বাট এই জায়গায় চেক করার কারণে এই স্ট্রংটাকে মার্কেট উইক করে চলে গেছে। তো আপনি কি হয়ে গেলেন, আপনি জাস্ট জানলেন যে এরকম হলে মার্কেটে স্ট্রং হয়, তখন আপনি কাজ করতেছেন। আপনি কাজ করার ক্ষেত্রে অনেক সময় লসেরও শিকার হইতাছেন। তো এই যে লসের শিকার হইতাছেন সেটা কেন হইতাছেন, এটা এরকম করে হইতাছেন যে মার্কেট এই জায়গায় চেক করে চলে গেছে, তারপর এগেইন যখন আসতেছে তখন এই জায়গায় আপনাকে এই লসটা দিতে হইতাছে, আপনার আসতেছে জাস্ট তখনই আপনার লস হইতাছে। তো দেখেন ধরেন মার্কেট আসছে, আসার পরে এটাকে নিচে ব্রেক করে নাই, উপর থেকে আপনার তখন কি করতে হবে এই জায়গায়, তখন এই জায়গায় আপনি কি করতে পারেন, রিভার্স করতে পারেন কীরকম করে জানেন, তখন এই জায়গায় আপনাকে সম্পূর্ণরূপে কনফার্মেশন নিতে হবে। ধরেন আপনার এরকম করে প্যাটার্ন ক্রিয়েট করবে, প্যাটার্ন ক্রিয়েট করার পর আপনার যদি কন্টিনিউশন দেয়, এই জায়গায় মোমেন্টাম সেলাররা এখনও স্টপ হয় নাই, ধরেন এই জায়গায় সেলাররা স্টপ হয়েছে, ঠিক আছে? সেলাররা স্টপ হয়েছে, এই লেভেলকে অনেক সময় টাচও করতে পারে, ঠিক আছে? তখন এই জায়গায় যখন টাচ করবে, তারপরে ক্যান্ডেলটা যদি এই জায়গায় টাচ করে, তখন আপনি কি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। বাট এই জায়গায় যদি এরকম করে কন্ডিশন দেয়, পরে এঙ্গেল করে, ঠিক আছে, মার্কেট এঙ্গেল করছে, এখন আপনার আবার মার্কেটে এটা যেহেতু আপ ট্রেন্ড, তো মার্কেটে কি হয়ে যাবে, টার্গেটটা এই হাইটাকে টার্গেট করে ফেলবে মার্কেট, তখন এই জায়গায় আপের দিকে ট্রেড হবে, তখন এই জায়গায় কি হবে, আপের দিকে ট্রেড হবে। ধরেন মার্কেটে তখন এটা কি লেভেল থাকবে, তখন এই জায়গায় আপনাকে চেক করতে হবে না এই কি লেভেলটা, জাস্ট টাচ করে রিয়েক্ট করবে, তখনই আপনার সাথে সাথে ট্রেড প্লেস হয়ে যাবে, টাচ করছে গ্রিনে কনভার্ট হয়েছে, আপের জন্য ট্রেড লাগাও, বুম, একটা শিওর শট হবে। ওকে, অনেক ভালো একটা শিওর শট এই জায়গায় আপনি পেতে পারেন, ঠিক আছে? তারপরে কিনে ধরেন এই জায়গায় মার্কেট এই জায়গায় কি ছিল, একটা ছোট্ট গ্যাপ লেভেল ছিল, এটা কি ব্রেক করছে, স্মল ব্রেকআউট, হ্যাঁ, মার্কেটের টার্গেটটা উপরে সিলেক্ট করছে, সেলারাই স্টপ, এখনও বায়াররা এই জায়গায় কন্টিনিউ করতে পারে, জাস্ট মার্কেটে এই লেভেলে আসছে, গ্রিনে কনভার্ট হয়েছে, এই জায়গায় যদি বায়াররা ইন্টারেস্টেড থাকে, এই জায়গায় রিয়েক্ট করে, ঠিক আছে, রিয়েক্ট করে তখন আপনার এই জায়গায় মার্কেট ওপেন হওয়ার পর একটু উপরে গেছে, তারপর নিচের লেভেলে এসে গ্রিনে কনভার্ট হয়েছে, সাথে সাথে ট্রেড করেন, মার্কেট অনেকটা রিয়েক্ট করবে এই জায়গায়, উপরে চলে যাবে, এবং এই লেভেলে ক্লোজ দিতে অথবা এই লেভেলটা ব্রেক করুক, যে কোনোভাবে হচ্ছে মার্কেট লেভেলটা ব্রেক করে নেবে। তাহলে কি বোঝা যায় যে আমাদের যখন মার্কেট লেভেলটাকে টাচ করবে, তখন এরকম সিচুয়েশন হলে আমরা উপর দিকে যেতে পারি লেভেলের উপর থেকে। বাট যদি মার্কেট লেভেলটাকে ব্রেক করে তখন কি করতে হবে, সেটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যদি মার্কেট লেভেলটাকে ব্রেক করে তখন কি করব আমরা। ওকে, এই জায়গায় মার্কেট কি করছে, আসছে, আসার পর সেলাররা তো ব্রেক করবে না, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, সেটা আপনার অন্যরকম সিচুয়েশন, বুঝছেন? জাস্ট হইতাছে সেটা আপনি ফোকাস করেন। মার্কেট এই জায়গায় আসছে, আসার পর কি করতেছে, এটাকে ব্রেক করতেছে, এখন আপনি এই ব্রেকআউট দিকে ফোকাস দেন, যে মার্কেটে আপনি ক্যান্ডেল রিয়াকশনের চাইতে আপনি কতটুকু, কত পার্সেন্ট মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করতেছে সেটার দিকে একটু ফোকাস করেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন এই জায়গায়। মার্কেট এই জায়গায় ব্রেক করতেছে, ধরেন আপনার, তো এই লেভেলটা কি ব্রেক করছে, তো কতটুকু ব্রেক করতেছে সেটা আমরা দেখব। ওকে, এটা বিগ ব্রেকআউট, মার্কেট ব্রেক করছে লেভেলটাকে, ওকে, পারফেক্ট। এখন এরকম করে আপনার তখন এই জায়গায় রিয়েকশনটাও আপনার দেখা প্রয়োজন, রিয়েকশনটা দেখলে আপনার আরও অ্যাডভান্স নলেজ পাবেন। তো রিয়েকশনটা পরে আমরা কি করতেছি, লেভেলটা রিয়েকশনের মাধ্যমে কীভাবে হচ্ছে ফেক ব্রেকআউট ব্রেকআউট হয় সেটা আইডেন্টিফাই করবেন। তো এখন ধরেন মার্কেটে
এই জায়গায় কি করছে, এই লেভেলটাকে চেক করে নিছে। তো চেক করার পর উপরে গেছে, তখন এই জায়গায় সেলারে যে আসতেছে সেলাররা স্ট্রং। এখন এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিরকম ব্রেক করতে পারে, আর কিরকম ব্রেক করলে কিরকম এক্সপেক্টেড করবেন আপনি, ঠিক আছে? তো ধরেন এরকম ব্রেক করছে, তো এরকম যদি মার্কেট ব্রেকআউট দেয় তখন আপনি কি করবেন, ঠিক আছে? তখন এরকম ব্রেকআউট দিলে তখন আপনি আপনার কোন সিচুয়েশনে আপনি পড়বেন। এখন যদি আপনি ট্রেড করেন তাহলে কি হতে পারে, ঠিক আছে? দেখেন, এখন যদি মার্কেটে আপনি ট্রেড করেন, প্রথমে হচ্ছে আপনাদের একটা বিগ ব্রেকআউট আর একটা স্মল ব্রেকআউটের দিকে ফোকাস তো ভাই, ঠিক আছে? ধরেন মার্কেটের জায়গায় কি করছে, স্মল ব্রেকআউট দিছে। একটা চিন্তা করেন, এই যে লেভেলটা, এই লেভেলটা এই জায়গায় কি, এই লেভেলটা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল, তাই না? অবশ্যই সাপোর্ট লেভেল। তো এই জায়গায় একটা লেভেলটা সাপোর্ট লেভেল। তো এখন মার্কেট কি করতেছে, এই সাপোর্ট লেভেলটা যখন এসে ব্রেক করছে তখন এটা মার্কেট এই জায়গায় চেক করছে, চেক করে ব্রেক করছে, অর্থাৎ এটা একটা ট্রু ব্রেকআউট, একটা ট্রু ব্রেকআউট। তো এখন ট্রু ব্রেকআউটে তো আমরা কন্টিনিউ করব, ট্রু ব্রেকআউটে আমরা কি করব, কন্টিনিউ করব, ঠিক আছে? তো ট্রু ব্রেকআউটে কন্টিনিউ করার জন্য আমাদের কি দেখতে হবে, অবশ্যই আমাদের লেভেল দেখতে হবে, যে কোনো সেফটি মার্জিন নিতে হবে না। সেফটি মার্জিন যদি আমরা না নেই তাহলে মার্কেট আবার ইজিলি হচ্ছে উপরে চলে আসতে পারে। তো এখন এই জায়গায় স্মল ব্রেকআউট করলে কি হতে পারে, আর এই জায়গায় আপনার স্মল ব্রেকআউট হলে কি হতে পারে, আর বিগ ব্রেকআউট হলে কি হতে পারে, সেটা জানার বিষয়। দেখেন, আপনার যত বড় ব্রেকআউট হবে তত বড় আপনার গ্যাপ ক্রিয়েট হবে। গ্যাপ তো বুঝেন, অবশ্যই বুঝেন। তো গ্যাপ ক্রিয়েট হবে, তো এই গ্যাপ আপটা মার্কেট যদি বায়ার এই জায়গায় আপনার প্রেশার করে আসতে চায় তাহলে কিন্তু কি হয়ে যাবে, এই গ্যাপটা ফিল আপ করে ফেলবে, এই গ্যাপটা ফিল আপ করে ফেলবে। বাট ওই জায়গায় যদি আপনার কন্টিনিউ করা শুরু করে দেয় তাহলে কন্টিনিউ করে অনেক নিচে চলে যাবে। তো একটা জিনিস আপনি যদি খেয়াল করেন তাহলে সব কিছু আপনার কি হয়ে যাবে, একদম ফিনিশ হয়ে যাবে। ধরেন মার্কেট এই জায়গায় এই লেভেলটাকে চেক করছে, ওকে, এই লেভেলটাকে মার্কেট এই জায়গায় চেক করছে। তো এখন এই জায়গায় চেক হয়েছে মার্কেটের এই লেভেলটা, বাট এই জায়গায় যখন মার্কেট আসছে তখন ব্রেকআউট হয়ে গেছে, এই লেভেলের উপর দিকে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে নেয় আমাদের উপর দিকে যাওয়ার জন্য। ওই জায়গায় যখন মার্কেট কি করলো, এই লেভেলটাকে ব্রেক করলো, তখন আমরা জানলাম যে এটা চেক ব্রেকআউট। অনেকবার বলছি আমি আগে, চেক ব্রেকআউট। মার্কেট এটা লেভেলটাকে চেক করার পর ব্রেক করছে, এর মানে এটা ট্রু ব্রেকআউট। এখন বিগ ব্রেকআউট হলে আমরা কি করব, স্মল ব্রেকআউট হলে আমরা কি করব, স্মল ব্রেকআউট হবে, বিগ ব্রেকআউট হবে, আরেকটা ব্রেকআউট হতে পারে যে এরকম 50-50, উপরে 50 নিচে 50, ঠিক আছে? তো এরকম তিনটা সিচুয়েশন হয়ে যাবে মার্কেটে। তো এই তিনটা সিচুয়েশন আপনি কিরকম হলে আপনি কন্টিনিউ করাটা আপনার জন্য বেস্ট হবে, আর কিরকম হলে আপনার রিভার্স না করে অ্যাভয়েড করাটা বেস্ট হবে, ঠিক আছে? তো আপনি মার্কেটে ওটা খুঁজলে অনেকটাই পেয়ে যাবেন। দেখেন, যখন এই জায়গায় মার্কেটের ব্রেকআউটটা অনেক বড় হলো, এই জায়গায় সেলাররা যদি নিচের দিকে চলে যায় তাহলে চলে গেল, মানে নিলাম আমরা। বাট এই জায়গায় যদি আপনার আসা শুরু করে, তাহলে আস্তে আস্তে না, এই লেভেলে আস্তে আস্তে আপনার 1 মিনিট সময় পার করে নেবে, যদি গেছে কিন্তু অনেক আপনার স্পিডে। বাট এই জায়গায় আস্তে আস্তে 1 মিনিট সময়, 30 সেকেন্ড পরে আপনি তো ট্রেড করতে পারবেন না। এই জায়গায় মার্কেট দেখবেন আপনার 30 সেকেন্ড কি করছে, পার করে ফেলছে এই জায়গায় আস্তে আস্তে, ঠিক আছে? তো এই জায়গা থেকে হিট হওয়ার পর সেলার অ্যাক্টিভ যদি হয়, রিয়েক্ট করতে করতে এই জায়গায় গিয়ে ক্লোজ দিয়ে দেবে, এই জায়গা দিয়ে এরকম ক্লোজ দিয়ে দেয়। আসলে কি এরকম কারো ফিলিংস হয়েছে, যেহেতু স্ট্রং এসএনআরে আপনারা কাজ করতেছে? অথবা মার্কেট কি করে, এরকম জি করে, স্যার, হয়েছে স্যার, হ্যাঁ, হয়েছে এরকম। এরকম আস্তে আস্তে মার্কেট এরকম টাচ হওয়ার পর একটু রিয়েক্ট করে এই জায়গায় ক্লোজ দিয়ে দেয়, এই জায়গায় ক্লোজ দিয়ে দেয়। তো তখন এই জায়গায় আপনার কি হয়ে যায়, তখন এই জায়গায় আপনার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের ট্রেড হয়ে যায়, হয়। তারপর যখন মার্কেট এই লেভেলে টাচ করে তখন ওই জায়গা থেকে আপনার নিচের দিকে মার্কেট কন্টিনিউ করে। তো এখন মার্কেট যখন এই জায়গায় বিগ গ্যাপ রাখে, তো এই পরেরটাও আপনার কি হয়ে যেতে পারে, আপনার এই জায়গায় গ্রিন হওয়ার চান্সেস দেখে যেতে পারে, গ্রিন হওয়ার চান্সেসটা দেখে যেতে পারে, ওকে। বাট ওই জায়গায় আমরা কি করি, আমরা হচ্ছে অ্যাভয়েড করি। এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে ব্রেকআউটের কনসেপ্ট, আমি ডিটেলসে বলতে গিয়ে অন্য অন্য কনসেপ্ট ধরতেছি যেগুলো আপনাদের উপকারে দিবে। এখন যদি মার্কেট বিগ ব্রেকআউট করে, তো এই লেভেলে আসতে আসতে মার্কেটের 1 মিনিট চলে যায়, অর্থাৎ এই জায়গায় মার্কেট কন্টিনিউ করার চান্সেসটা কতটুকু হয়ে যায়, 50-50 হয়ে যায়। কন্টিনিউ করতে পারে, আবার রিভার্স হয়ে যেতে পারে। তো এরকম আপনার অনেকটা বেশিরভাগই হচ্ছে মার্কেটে এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে।
ফোকাস দিলে পেয়ে যাবেন, অথবা এই জায়গায় লেভেলটাও ফিল আপ করে। যদি লেভেলটা ফিল আপ না করতো তাহলে তো এই জায়গায় আপনার কনসেপ্ট হইতো না সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করার পর। তো চেক ব্রেকআউট করার পর আপনার এই জায়গায় সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের কনসেপ্টটাও আপনার উইক হয়ে যায়, মনে রাখবেন এই কথাটা। ওকে, আর যদি চেক ব্রেকআউট না করে তখন এটা স্ট্রং হয়ে যায়, স্ট্রং থাকবে। ওকে, তো এখন আপনার এই জায়গায় এই যে স্মল ব্রেকআউট মার্কেট চেক করছে, এটা হচ্ছে মার্কেট এই জায়গায় চেক করছে এটাকে, তো এখন সেই জায়গায় ব্রেকআউট করছে। এটা তো ব্রেকআউট না, চেক করার পর এই জায়গা থেকে ব্রেকআউট করছে। এখন কিরকম করে কাজ করবেন? তো চেক করার পর দেখেন এটা চেক করছে মার্কেট, লেভেলটা ব্রেক করছে, সেলাররা স্ট্রং মার্কেটে সেলাররা স্ট্রং, লেভেলটাকে এসে ব্রেক করছে। এখন আপনার এই জায়গায় কি হবে? ডাউনের জন্য ট্রেড হবে। তো ডাউনের জন্য ট্রেডটা কিরকম করে হতে পারে? যখনই মার্কেট দেখেন এই জায়গায় তো আস্তে আস্তে সময়টা শেষ, বাট এই জায়গায় অনেক কুইকলি মার্কেট চলে আসে। ছোট্ট জায়গা না? অবশ্যই ছোট্ট জায়গা। তো এই জায়গায় অনেক কুইকলি চলে আসে এবং কুইক সেলাররা এন্টার হয়ে যায় এগেইন। যখন এই জায়গায় যে সেলাররা অ্যাক্টিভ সেলার আবার এন্টার হয়, তখন মার্কেট চলে যায় নিচের দিকে। মার্কেট চলে যায় নিচের দিকে। এখন এই জায়গায় যখন মার্কেট আসলো, টাচ করলো, সেলাররা এই জায়গায় যদি না তাকে সেলার, তাহলে তো মার্কেট উপরে চলে যাবে, মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। বাট এই জায়গায় সেলাররা আছে, ঠিক আছে, এই জায়গায় সেলাররা আছে, তখন এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হবে, মার্কেট নিচের দিকে চলে যাবে। যখন অ্যাক্টিভ হয়ে রেটে এসে কনভার্ট হবে, তখনই আপনি ওপেনেই ট্রেড করবেন আপনার নিচের দিকে। এটা হবে আপনার শিওর শট। আর এবং এটার একুরেসি তার থাকবে আপনার 80%-এর প্লাস। বাট এই জায়গায় যদি আপনি মিডিয়ামভাবে মার্কেট কী করে 50-50 ব্রেকআউট করে দেখেন, 50-50 ব্রেকআউট হয়, এবং 50-50 ব্রেকআউট বলতে স্মল ক্যান্ডেলে 50-50 ব্রেকআউট হয়, তখন ওই জায়গায় মার্কেট কন্টিনিউ করার চান্সেসটা বেশি রাখে। তো ধরেন মার্কেট কী করছে হচ্ছে আপনার ওই জায়গা থেকে উপর দিকে আসতেছে। ওকে, মার্কেট ওই জায়গা থেকে উপরে আসতেছে, এই লেভেলটাকে যদি টাচ করে নেয় 30 সেকেন্ডের আগে, সেলার অ্যাক্টিভ হয়ে যায়, জাস্ট ওই জায়গায় রিয়েক্ট করে, এই ক্যান্ডেলের প্রিভিয়াসে উইক থাকে, তাহলে ওই জায়গায় রেডে আর কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই জায়গায় ট্রেড করে বসেন, উপরেই ট্রেড করে নেন, জাস্ট রিয়েকশন দিছে তখনই ট্রেড করে নেন, ঠিক আছে। জায়গায় রিয়েক্ট করছে ট্রেড করে নেন, হয়ে যাবে। বাট আপনার যদি এই জায়গায় উইক না থাকে, তখন কি করবেন? তখন এই জায়গায় রিয়েক্ট করছে হবে না, আচ্ছা রেডে কনভার্ট হবে যখন, তখন হচ্ছে রেডে কনভার্ট হওয়ার সাথে সাথে ট্রেড প্লেস হবে মার্কেটে নিচের দিকে, মার্কেটের নিচের দিকে। তাহলে কি বোঝা গেল? যে আমরা এটাই বুঝলাম যে মার্কেটে হচ্ছে আপনার যদি বিগ ব্রেকআউট দেয়, মার্কেট চেক করার পর বিগ ব্রেকআউট দেয়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এই জায়গায় রিভার্সালের জন্য ট্রেড হয়, বাট ওই জায়গায় কন্টিনিউ করার চান্সেসটাও দেখে থাকে, যার জন্য এ জায়গায় আমাদের ট্রেড হবে 50-50। কি বলতে পারি? 50-50। ওকে, তো আমরা স্যার স্যার বিগ ব্রেকআউট দিলে, যখন বিগ ব্রেকআউট ক্যান্ডেলটা যখন রিজেকশন নিয়ে উইক উইক সহ ক্লোজ দেয়, তখন বেশিরভাগ সময় রিভার্স হয়, আমি দেখছি এটা স্যার। ওকে, যদি উইক থাকে রেড ক্যান্ডেলের, বড় সালাম বড় রেড আলাইকুম। ক্যান্ডেলের যদি উইক থাকে। ওয়ালাইকুম মিজান স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন মার্কেট টু ব্রেকআউট দিবে, মানে স্মল ব্রেকআউট বা 50-50 ব্রেকআউটের পরে যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে, তখন আমরা তো এটা বুঝতে পারবো যে প্রিভিয়াস কোন একটা হিডেন লেভেল আছে, না না, ওই জায়গায় তাই না? মার্কেট, না না, দেখেন আপনার কোনো কনসেপ্টে আপনি 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 ওই জায়গায় আপনি একটা শিওর শট নেবেন। দেখেন আপনি একটা শিওর শট, আপনার একটা শিওর শট হচ্ছে যাবে নিচের দিকে। আপনার আপনার আইডেন্টিফিকেশন হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে শিওর শট। বাট ওই জায়গায় যদি মার্কেট গ্যাপ আপ করে নেয় অথবা গ্যাপ ডাউন করে নেয়, গ্যাপ আপ করে নিলে তো তখন আপনি ওই জায়গা থেকে কন্টিনিউ করার চান্সেসটা পান। বাট গ্যাপ ডাউন যদি করে বসে, তাহলে আপনি ওই জায়গা থেকে রিস্ক হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো সেজন্য আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কোনো শিওর শটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে আপনার, ওই জায়গায় ট্রেড করা থেকে বিরত থাকেন, অর্থাৎ ট্রেড এভয়েড করেন। ওকে, সেটাই বেস্ট হয়ে থাকে, সেটাই আচ্ছা, বেস্ট হয়ে থাকে। ধন্যবাদ। আরেকটা হচ্ছে যে যখন বিগ ব্রেকআউট দিবে মার্কেট, হয়তো অনেক সময় বড় ক্যান্ডেল করে ফেলে না, তো আপনার হচ্ছে যে একটা ক্যান্ডেলের ভিতরে হচ্ছে যে দুইটা ক্যান্ডেল, মানে আপনার যে রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, সাপোর্টটা ব্রেক করলো, ওইটার পরে আপনার দুইটা ক্যান্ডেল মিলে, মানে গ্রিন দুইটা ক্যান্ডেল মিলে যদি ওইটা আবার ব্রেক করে পরেরটা আবার সেলার আসে, তখন আমরা কি করব? তখন আর নিচের দিকে চলে যাবেন। আবার নিচের দিকে চলে যাব কনফার্মেশন নিয়ে। জি জি, দেখেন ওই জায়গায় আপনি আপনার একটু কথাটা হইতাছে, বুঝাইবেন? হ্যাঁ আপনার কথাটা হইতাছে যে দুইটা ক্যান্ডেল এরকম করে উপরে আসছে নাকি নিচে?
উপরে গেছে, দুইটা ক্যান্ডেল উপর উপরে গেছে। উপরে গেছে। হ্যাঁ, তারপরে এই যে রেড আবার সেলার আসছে। এই জায়গায় আসছে, হ্যাঁ, সেলার আসছে। তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এই জায়গায় ব্রেক করছিল, আবার উপরে আসছে, আবার যখন নিচে যাবে তখন এটা কিসের কাজ করবে? এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কাজ করবে। এই জায়গায় যদি কোনো ধরনের প্যাটার্ন হয় তাহলে প্যাটার্নের কনফার্মেশন নিয়ে ডাউনের দিকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক ওকে আছে। দেখেন। তারপরে আসেন এই জায়গায় আমরা হচ্ছে যে এই জায়গায় যে আমরা কি করব, দেখেন আমি সচরাচর বলতেছি আপনাদের যে এই জায়গায় কি করবেন, এই জায়গায় হচ্ছে আপনি 50-50 ট্রেড, বাট এই জায়গায় আপনি একুরেসি পাবেন হচ্ছে 80% প্লাস। এই জায়গায় সেম ভাবে আপনি 70-80% প্লাস একুরেসি পেতে পারেন, ঠিক আছে? এই জায়গায় সেম ভাবে একুরেসি পাবেন। তো এই যে এখন আরেকটা আপনাদের অ্যাডভান্স কনফার্মেশন দেই যে মার্কেট এটা টাচ করার পর কিরকম রিঅ্যাকশনের মাধ্যমে ব্রেক করলে আপনার কি করবেন, আপনার ওই জায়গায় দেখবেন বেশিরভাগই হইতেছে কন্টিনিউ করতেছে, সেটা আপনার রিঅ্যাকশনের মাধ্যমে বুঝে যাবেন। তো এই জায়গায় তো এরকম আপনার রানিং ক্যান্ডেলে হচ্ছে চেক করলো মার্কেটটা লেভেলটা, তারপরে আর কিরকম করে চেক করতে পারে, তারপরে আর কিরকম করে হচ্ছে মার্কেট এটাকে চেক করতে পারে, ঠিক আছে? তো আমরা দেখি তারপরে কিরকম করে আমাদের চেক করতে পারে। তো ধরেন এই জায়গায় আপনার এই গ্রিন ক্যান্ডেলটার কোনো উইক নেই, এই জায়গায় মার্কেট কি করছে, ঠিক আছে? এই জায়গায় আপনার রেড ক্যান্ডেল আসছে একটা, তারপরে আরেকটা আসছে। তো এই রেড ক্যান্ডেলটা এই লেভেলকে টাচ করছে, টাচ করার পর মার্কেট এই জায়গায় কি করছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, উপর দিকে গেছে, অথবা একটা ক্যান্ডেল হতে পারে, দুইটা ক্যান্ডেলও হতে পারে, সেটা আপনার এফেক্ট করে না, ঠিক আছে? তো ধরেন এই জায়গায় বায়ারটা উপর দিকে গেছে, তারপরে ধরেন সেলাররা আসছে, ঠিক আছে? বায়াররা উপর দিকে যাওয়ার পর তারপরে এই জায়গায় সেলাররা আসছে আসছে ঠিক আছে? ধরেন এই জায়গায় সেলার আসছে, আসার পর কি করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, তখন আপনার সেম সিচুয়েশন হবে। এটা আপনার এরকম করবে, এরকম হবে, এই সবগুলা এই তিনটা সিচুয়েশনই সেম হবে। জাস্ট আপনার চেকের স্টাইলটা, মার্কেট যে লেভেল চেকের স্টাইলটা চেঞ্জ করছে, এটাই। যে মার্কেট এই জায়গায় কি করছে দেখেন, এই জায়গা থেকে উপর দিকে গেছে, আপনার এই লেভেলটা স্ট্রং ছিল। ওকে, এই লেভেলটা স্ট্রং, মার্কেট এই জায়গায় আসলে তো আপনার আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে? এই জায়গায় যদি আপনার এটাকে চেক করে নেয় তাহলে তো এই যে ক্যান্ডেলে আপনার আপনার ট্রেড হয়ে গেল আপের জন্য। বাট এই জায়গায় ধরেন মার্কেট এই লেভেলটাকে চেক করে নেয়, মার্কেট উপর দিকে চলে গেছে। ওকে, মার্কেট উপর দিকে চলে গেছে, এই লেভেলটাকে মার্কেট যখন টাচ করছে তখন এই জায়গা থেকে মার্কেট উপর দিকে চলে গেছে, উপরে বাইরে রিয়েক্ট করছে, উপর দিকে মার্কেট গেছে। তো এই লেভেলের কাজটা এই জায়গায় শেষ হয়ে গেছে। ওকে, এই লেভেলের কাজটা এই জায়গায় আপনার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আপনি এই লেভেলের কাজটা যেহেতু এই জায়গায় শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই জায়গায় যখন এসে মার্কেটটা ব্রেক করবে তাহলে তো এই জায়গায় আর কোনো বায়াররা নাই, এই লেভেলটাতে কোনো বায়ার নেই, তাহলে এই জায়গায় তো বায়াররা সব চলে আসছে। এই জায়গায় যদি অল্প কিছু থাকে, তাহলে এই জায়গায় যদি উপরে থাকে তাহলে আগে যে সিচুয়েশনটা দেখাইলাম ওইরকম করে হচ্ছে আপনাকে রিভার্স করে উপর দিকে যেতে হবে। বাট ওই জায়গায় যদি আপনি কি করেন, আপনি হচ্ছে মার্কেট ওই লেভেলটাকে ব্রেক করে নেয়, ব্রেক করে নেয়, তখন কি করবেন, আপনি ওই লেভেলটা যখন মার্কেট ব্রেক করে নেবে তখন এইরকম এই যে তিনটা সিচুয়েশন, এই তিনটা সিচুয়েশন হচ্ছে মার্কেটে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড আপনার চেক আপ মার্কেট, চেক ব্রেকআউট, এটা হবে চেক ব্রেকআউট, ঠিক আছে? তারপরে অন্যভাবে মার্কেট কীরকম করে হচ্ছে চেক করতে পারে লেভেলটা, সেটা সম্পর্কে আমরা দেখি, ঠিক আছে? আর কিভাবে হচ্ছে মার্কেট লেভেলটাকে চেক করতে পারে। ভাইয়া একটা কথা বলতাম। জি বলেন। ওই ক্লাস চলাকালীন সময় টেক্সটিং না করার জন্য মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, সবাই টেক্সট করে, তাহলে ক্লাস করে কি লাভ? কোথায় টেক্সট করে? গ্রুপে টেক্সট করে। ভাই এখানে মেসেজ আছে আর আমাদের ইয়া সরে যায়। আর ভাই এটা একটা স্ক্রিনশট দিয়েন ভাই, যেগুলো করতেছেন। কোথায় টেক্সট করে? টেক্সট তো এই যে গ্রুপে টেক্সট করি সেটা তো আসতেছে না এই জায়গায়। আপনি আপনারা ক্লাস তো ডিসকাশন গ্রুপ। ডিসকাশন গ্রুপে আমি আমি যারে পাইবো এখন ডিসকাশন গ্রুপে এসএমএস দিতেছে তারে আমি কিন্তু ব্যান করে দিতেছি, দেখেন। আচ্ছা, সমস্যা হলে আপনারা গ্রুপটা আনমিউট করে রাখেন, তাহলেই তো হয়। হ্যাঁ, জায়গায় এখন কেন তো মিউট করতে ডিসকাশন গ্রুপে এখন জরুরি না? এই জায়গায় ট্রেডিং উইথ আরিফ, আরিফ কে এই এখন তো জায়গায় আরিফ আছে, ডিসকাস করার কিছু না। আরিফ আছে, আরিফ এই জায়গায় ক্লাসে আরিফ, হ্যালো আরিফ, আরিফ আছে নাই? হ্যাঁ, এই জায়গায় দেখতেছি অনেকজন। তারপরে এই জায়গায় কি গডফাদার হয়ে বসে আছে ইথিক্যাল, দেখেন তারা ওইকে দেখে আছে $70 শেষ এক্সাম, এসব কি? হ্যাঁ, স্যার আমি শুধু ওরে
নিষেধ করছি লাইভ ট্রেডিং মনের করা। দুঃখ প্রকাশ করে। স্যার ওর হচ্ছে কি ক্লাসে জয়েন করতে পারতেছিল না, তো আমি বলছি যে ওয়াইফাই দিয়ে হয় না, ডাটা দিয়ে জয়েন করার জন্য। সেম সমস্যাটা আমারও হয়। ওকে, দেখেন, আপনারা কোর্স চলাকালীন, ক্লাস চলাকালীন বলতেছি, ক্লাস চলাকালীন অবস্থায় কেউ হচ্ছে গ্রুপে টেক্সট করবেন না, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা একটা স্ক্রিনশট দিন ভাই। ওকে, দেখেন, এখন এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে এই জায়গায় মার্কেট কি করলো? আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই জায়গায় এই ক্যান্ডেলটা চেক করে উপরে গেল, সেকেন্ডে এসে এরকম করে চেক করতেছে, আর কিরকম করে এই লেভেলটাকে চেক করতে পারে মার্কেট, ঠিক আছে? ধরেন এই জায়গায় বাইরা উপর দিকে কন্টিনিউ করতেছে, ওকে, জায়গায় উপর দিকে কন্টিনিউ করতেছে, আরো উপরে গেছে, সমস্যা কি? তো তারপরে কি করতেছে? সেলাররা আসতেছে, ধরেন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেটে আসতেছে সেলাররা, ওকে, সেলাররা আসতেছে। এখন এই জায়গায় মার্কেট কি করলো? এই সেলাররা এই লেভেলটাকে চেক করলো, এরকম চেক করছে। এই জায়গায় মার্কেট, এই জায়গায় লেভেল যে স্ট্রং লেভেল বলতেছেন আপনি, এই জায়গায় মার্কেট কি করতেছে? এই লেভেলটাকেও চেক করতেছে, ওকে, এই জায়গায় এসে চেক করতেছে, দেখেন এই জায়গায় লেভেলটাকে মার্কেট এই জায়গায় চেক করতেছে, এই চেক করার পরে হচ্ছে ব্রেক করতেছে। তো এই জায়গায় যেহেতু এই লেভেলটা যদি স্ট্রং হইতো, তাহলে যখন এই জায়গায় টাচ হয়েছে, পায়রা রিয়েক্ট করছে, তো ওই জায়গায় কি হয়ে যেত? এই জায়গায় আপনার ক্যান্ডেলটা এগেন টাচ করার পর রিভার্স হয়ে পড়ে চলে আসতো। বাট এই জায়গায় বায়াররা স্ট্রং নাই, এই জায়গায় বায়াররা স্ট্রং নাই, যার কারণে হচ্ছে মার্কেট কি করতেছে? কানেক্ট হতে পারতেছি, কানেক্ট হতে, নেটটা চেঞ্জ করেন না। ওকে, তারপর হচ্ছে ধরেন মার্কেট জায়গায় চেক করছে, যেহেতু এই জায়গায় বাইরে আসার কথা ছিল, বাইরে আসার কথা ছিল, বাট এই জায়গায় বাইরে আসতে পারে নাই, ঠিক আছে? আসতে পারে নাই, তাহলে মার্কেট এই জায়গায় ব্রেক করছে, অর্থাৎ এই লেভেলটাকে চেক করার পর ব্রেকআউট হয়েছে, জায়গায় চেক করার পরে হচ্ছে আপনার ব্রেকআউট হয়েছে। এখন আপনি কি করতে পারেন? এখন আপনি বিগ ব্রেকআউট হলে এরকম এই সিচুয়েশনটা হবে, আর যদি স্মল ব্রেকআউট হয় তাহলে এই সিচুয়েশনগুলো হবে। তাহলে কীরকম করে মার্কেট চেক করতে পারে লেভেল? ফার্স্ট অফ অল চেক করতে পারে, মধ্যখানে এসে এই জায়গায় চেক করে যেতে পারে, অথবা এই জায়গায় লাস্ট মুহূর্তে এসে চেক করে ব্রেক করতে পারে। এটা এই তিনটা হবে চেক ব্রেকআউটের সিস্টেম, ওকে। তারপরে আসেন, তারপরে আমরা চলে যাই হচ্ছে যখন এই জায়গায় টাচ করে নাই, মার্কেট ধরেন এই জায়গায় কোনোভাবে হচ্ছে টাচ করে নাই, তাহলে কীরকম করে ব্রেক করতে পারে, ওকে। তারপরে কীরকম করে ব্রেক করতে পারে, ওকে, দেখেন প্রিভিয়াস কোনো জায়গায় হচ্ছে মার্কেট লেভেলটাকে চেক করে নেই, এখন যদি এই জায়গায় ব্রেক করে উপরে এসে ক্লোজ দেয় তাহলে কি হবে? ঠিক আছে, উপরে এসে ক্লোজ দেয় তাহলে কীরকম হবে এটা? এরকম কীরকম করে আমরা এক্সপেক্টেড করব, যে জায়গায় মার্কেট যে ব্রেক করতেছে, এই জায়গায় যে ব্রেক করতেছে, ঠিক আছে, এই ব্রেকআউটগুলা কোন ব্রেকআউটগুলা ট্রু হবে, কোন ব্রেকআউটগুলা ফেক হবে, এবং প্রিভিয়াস যে চেক ব্রেকআউট, এর সাথে আমরা এই রিয়াকশনের কনসেপ্টগুলা অ্যাড করতে পারি, ঠিক আছে? অ্যাড করলে আরও স্ট্রংনেস বাড়বে। তো দেখেন মার্কেটটা আপনার তার স্থান, ঠিক আছে, তার স্থানটা কিরকম করে হচ্ছে আপনার স্ট্রং করবে, ঠিক আছে, তার স্থানটা কিরকম করে স্ট্রং করবে। দেখেন, আপনি ধরেন মার্কেটে কি করতেছে, মার্কেট এই জায়গায় যখন আপনার এই লেভেলটা তো আপনি জানেন স্ট্রং টাচ করে না এই জায়গায়, তো এই জায়গায় এসে প্রথমে কি করছে, মার্কেটটা আপনার প্রথমে উপরে গেছে ধরেন, অথবা যে কোনোভাবে এই লেভেলে এসে ফার্স্ট অফ অল টাচ করছে। একটা অ্যাডভান্স আপনাদের কনফার্মেশন দেই, যখন একটা লেভেল দুইবার টাচ হওয়ার পর তিনবার এসে টাচ করে, তখন দেখবেন একটা এই লেভেলটা ভেঙে যায়, বুঝছেন? এই লেভেলটা ভেঙে যায়। তো ধরে নিয়ে জায়গায় মার্কেট কি করছে, এই লেভেলটা মার্কেট প্রথমে হচ্ছে এসে টাচ করছে, বাইরে রিয়েক্ট করছে, হ্যাঁ গ্রিনে কনভার্ট হয়েছে উপর দিকে, এই জায়গায় প্রিভিয়াস টাচ করে নাই,
আবার হচ্ছে মার্কেটে এসে টাচ করছে, উপরে গেছে, আবার যখন টাচ করছে তখন আপনার এটা ব্রেক করে চলে আসছে নিচের দিকে। তো এখন এই জায়গায় মার্কেট ঘুরপাক 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 করতেছে। তো এখন অবশেষে মার্কেট কি করলো, উপরে গিয়ে এরকম করে ক্লোজ দিল। এই যে ব্রেকআউটটা, এটা কি রকম ব্রেকআউট হবে একটু বড় করে বোঝাই তাহলে আরো ভালো বুঝবেন। দেখেন, ফোকাস করবেন। মার্কেট এই জায়গায় আপনার ফার্স্ট অফ অল আছে, নিচে আসছে, টাচ করছে, লেভেলটা হিট হয়েছে, রিয়েক্ট করছে বায়াররা, এগেইন আসছে, টাচ করছে, রিয়েক্ট করছে বায়াররা, উপর থেকে সেলাররা আসছে, এসে হচ্ছে এটা ব্রেক করে নিছে। তো ব্রেক করার পর এই জায়গায় মার্কেট ঘুরপাক ঘুরপাক করতেছে, চলতেছে, নিচে যাইতেছে, উপরে আসতেছে। অবশেষে মার্কেট এই জায়গায় আসছে ক্লোজিং সময়, লাস্ট 5 সেকেন্ড আছে, এই জায়গায় মার্কেট এসে কি করলো, অবস্থান করে এই জায়গায় ক্লোজিং দিল। তাহলে উইকটা কোথায় গেল, এই জায়গায় গেল। তো এটা যদি আমরা লাইন চার্টের মাধ্যমে দেখি, লাইন চার্ট অথবা 5 সেকেন্ডে দেখি, তাহলে কিরকম করে হবে দেখেন। এই জায়গায় মার্কেট কি করছে, ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর টাচ করছে, হিট হয়েছে, রিয়েক্ট করছে, টাচ করছে, হিট হয়েছে, রিয়েক্ট করছে, টাচ করছে, ব্রেক করে চলে গেছে, চলতেছে মার্কেট। এই জায়গাটা আসতেছে, নিচে যাইতেছে, উপরে আসছে, এই জায়গায় এসে ক্লোজ দিছে। এই জায়গায় এখন কি বুঝলেন, মার্কেট এই লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ হতে চাইতেছিল, পারে নাই, অবশেষে ফেল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় নিচে যাওয়ার পর মার্কেট অনেক সময় স্থির ছিল, এই লেভেল থেকে আপনার টাচ করার পর এই লেভেল থেকে ধরে নিচের দিকে যাইতে পারে নাই, এগেইন উপরে ব্রেক করে উপরে চলে আসছে, এবং লাস্ট যে সময়টা সেটার 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত মার্কেট, যদি 5 সেকেন্ড হলে বেস্ট হয় আমার কাছে মনে হয়, ঠিক আছে। 5 সেকেন্ড যদি হয় তাহলে অনেকটা পাওয়ারফুল, শক্ত হয়ে যায় মার্কেট, ঠিক আছে, শক্তিশালী হয়ে যায়। যখন এই লেভেলটা মার্কেট ব্রেক করলো, তো এটা ব্রেক করছে তো কন্টিনিউ করে নিবে, বাট এই জায়গায় তো উপরে আসার জন্য আর কোনো কি হয় নাই, উপরে আসার কোনো কারণই হয় নাই। তো ধরেন কোনো কারণবশত মার্কেট এগেইন হচ্ছে উপরে চলে আসছে, উপরে আসার পর যদি এই জায়গায় উপরে 5 সেকেন্ড দেখে যায় মার্কেট, তাহলে কি হয়ে যাবে, এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হবে, ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হয়ে যাবে, বুঝছেন। তখন তারপরে মার্কেট এই লেভেলটা আগের মতোই কাজ করবে। যখন মার্কেট কি করতো, আগে যেভাবে আপনার লেভেলের উপরে থাকলে যেরকম করে কাজ করবে, তেমনিভাবে এই লেভেল থেকে আপের জন্য ট্রেড হবে। অর্থাৎ এই রকম ব্রেকআউটটা ফেক ব্রেকআউট হিসাবে কি হবে, গণ্য হবে। ওকে, এগুলা রিয়াকশনের ব্যাপার, এগুলো অনেক আন্দাজ করে আপনাদের কি করতে হবে, চোখ কান মুখ একদম খোলা রেখে দেখতে হবে, যাতে মার্কেটের কাছে না কি হয়েছে, মার্কেটের কাছে দুঃখ না খেয়েছে। তো এখন ধরেন মার্কেট কি করতেছে, তারপরে ক্যান্ডেলটা একইভাবে ওপেন হওয়ার পর এই জায়গায় টাচ করলো, আপনার আবার টাচ করলো, যখন ব্রেক করলো না, অনেক সময় নিচে ছিল, বাট এই জায়গায় এসে অবশেষে ক্লোজ দিল, অবশেষে এই জায়গায় এসা ক্লোজ দিল, লাস্ট এই জায়গায় এসে জাস্ট ক্লোজ দিছে, জাস্ট ক্লোজ দিছে, ঠিক আছে। জাস্ট যদি ক্লোজ দেয়, ধীরে ধীরে এসে জাস্ট ক্লোজ দেয়। দেখেন এই জায়গায় আরেকটা রেজাল্টও থাকে, যেটা আপনারা ফোকাস করবেন। যখন মার্কেট ব্রেক করে না, টাচ করার পর ব্রেক করছে, এসে এই জায়গায় ক্লোজ দেয়, এরকম করে হুট করে এসে ক্লোজ দেয়, তাহলে কিন্তু ওই জায়গায় উপরে চলে যাওয়ার চান্সেস থাকে। বাট ওই জায়গায় যদি মার্কেট এরকম করে ধীরে ধীরে এসে, ধীরে ধীরে ক্যান্ডেলটা ধরে নিচে থেকে ধীরে 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 আসতেছে, এসে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, তখন এই যে ব্রেকআউটটা না, এই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য হবে। কীরকম করে দেখেন, এই ব্রেকআউটটা কি হবে, ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য হবে, এবং পরের ক্যান্ডেলটা আপনার কন্টিনিউ করার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। ওই জায়গায় যদি মার্কেট মোমেন্টামে হয়, প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স থেকে আপনাকে ট্রেড দেয় মার্কেট, তাহলে আপনি কি করেন, ট্রেড প্লেস করেন, ওটা আসলে রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। আমি সাজেস্ট করে থাকি যে ওটা কি করেন, ওটাকে যেহেতু মার্কেট উপরে লেভেলের উপরে চলে আসছে, তখন ব্রেকআউটটা তো ট্রু, আপনি তো আর রিভার্স না করে অ্যাভয়েড করেন, ঠিক আছে। আমি সবাইকে হচ্ছে আপনার এই ল একুরেসি ট্রেডগুলো অ্যাভয়েড করতে বলি। ওই জায়গায় আপনি অ্যাভয়েড করা শিখেছেন, আপনি প্রফিটেবল হয়ে যাবেন, আপনার ধৈর্য ক্ষমতাটা বেড়ে যাবে। যখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ওয়েট করা শিখে যাবেন, তখন আপনার ধারণ ক্ষমতাটা, ধৈর্য ক্ষমতাটা বেড়ে যাবে। তাহলে যদি মার্কেট কি করে, মার্কেট এরকম উপরে এসে ক্লোজ দেয়, তারপরেরটাতে আপনি কি করেন, রিভার্স করেন, ওই জায়গায় মার্কেট কি হবে, আপনার রিভার্স হবে। বাট
মার্কেট যদি কি করে, মার্কেট টাচ করার পর এরকম, ঠিক আছে, ব্রেক করার পর উপরে এসে ক্লোজ দেয়, তখন উপর থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে ডাউনের জন্য বেশিরভাগ যাবে। আপনি আপের জন্য ট্রেড করেন না, ডাউনের জন্য ট্রেড করেন না, অ্যাভয়েড করেন। সচরাচর সবাই বলে থাকবে যে আপনার এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে, হ্যাঁ আমিও বলি ডাউনের জন্য ট্রেড হবে, বাট ওই জায়গায় আমি বলি যে এটার একুরেসিটা কম আসতে পারে, যে আপনি তখন অ্যাভয়েড করেন। তখন কি করেন, অ্যাভয়েড করেন। তাহলে উইকের ব্রেকআউটের কনসেপ্টটা আপনাদের, আপনারা জেনে গেলেন, ওটা মার্কেটে যাবেন, অবজারভেশনের মাধ্যমে ওটা আসবে। মনে রাখবেন এই কথাগুলো কিন্তু অবজারভেশনের মাধ্যমে আপনাদের প্রমাণিত হবে, ঠিক আছে। মার্কেটে হুট করে আপনারা পেতে পারেন না, পিছনে গেছে মার্কেট, ওই জায়গায় হুট করে পাবেন না। এগুলো লাইভ চলাকালীন মার্কেটে অবজার্ভ করবেন, শুধু দেখবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে আমাদের ব্রেকআউট, ঠিক আছে। ব্রেকআউটটা কীরকম করে হবে, বিগ ব্রেকআউট যদি হয় আর স্মল ব্রেকআউট হয় তাহলে কীরকম করে হবে। ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, ঠিক আছে, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসছে, আসার পর টাচ করতেছে, বারবার বারবার রিয়েক্ট করতেছে, অবশেষে লেভেলটাকে ব্রেক করছে, এবং অনেক সময় ঘুরপাক করার পর মার্কেট এসে এই জায়গায় ক্লোজ দিছে, ঠিক আছে। তো এখন এই জায়গায় রিয়েক্টটা কীরকম, তো আপনারা বলতেই পারবেন যে মার্কেট কীরকম রিয়েক্ট করতেছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই, বাট মার্কেটে পারতেছে না, অবশেষে ব্রেক করার পর এসে ক্লোজ দিছে। তো এই রিয়াকশনটা আপনি দেখতে পারবেন। এই রিয়াকশনটা হচ্ছে আপনার একটা ট্রু ব্রেকআউটের লক্ষণ, যে মার্কেট এই জায়গায় কী করতেছে, ব্রেকআউটটা আপনার কি টাচ করতেছে, বায়ারটা অ্যাক্টিভ হইতে পারে নাই, তখন ব্রেক করছে মার্কেট, অবশেষে ক্লোজ দিচ্ছে এই জায়গায়, অর্থাৎ একটা ট্রু ব্রেকআউট। পরে ক্যান্ডেলটা যখন এই জায়গায় লেভেলে টাচ করতেছে তখন আপনি ডাউন জন্য ট্রেড করেন, এটা আপনার কন্টিনিউশনের ট্রেড, এটা আপনার কন্টিনিউশনের ট্রেড, ওকে। তারপরে আসেন, ধরেন মার্কেট কি করছে, ধরুন হচ্ছে মার্কেটটা ওপেন হওয়ার পর, ঠিক আছে, ওপেন হওয়ার পর বারবার এরকম করে টাচ করছে, টাচ করার পর হচ্ছে আপনার ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় গিয়ে কি নিচে এই জায়গায় ক্লোজ দিছে। এখন কি বুঝলেন, মার্কেট এই জায়গায় টাচ করার বারবার রিয়েক্ট করতেছে, কন্টিনিউ করতেছে, রিয়েক্ট করতেছে, কন্টিনিউ করতেছে, এটা ট্রু ব্রেকআউট। তখন এই জায়গায় রিভার্স করা থেকে বিরত থাকেন, আপনি কি করেন, ওই জায়গায় কন্টিনিউ করা থেকে বিরত থাকেন, অর্থাৎ এই জায়গায় ট্রেড করা থেকে, ট্রেডকে অ্যাভয়েড করেন, ট্রেড করা থেকে আপনি বিরত থাকেন, ঠিক আছে। তারপরে আসেন আপনার এরকম ব্রেকআউট কীরকম করে ফেক হতে পারে, ঠিক আছে। ধরেন ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এই জায়গায় বারবার মার্কেট এই জায়গায় আসছে না, এই জায়গায় আপনার এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গেছে, ঘুরপাক করতেছে, আইসা ডাইরেক্টলি ব্রেক করছে, আসলে এই লেভেলটা মার্কেটের চুকেই লাগে নাই, অনেকটা বিগ ব্রেকআউট দিছে। তো এরকম যখন মার্কেটে একটা লেভেল ফিল হয় না, ব্রেক করে মার্কেট, তখন এই ব্রেকআউটটা আপনার ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হয়। তখন আপনি কি করবেন, তারপরে ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করবেন, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে আপনি রিভার্স করবেন, আর এই ক্যান্ডেলটাতে আপনি কি করবেন, অ্যাভয়েড করবেন। তাহলে পেয়ে গেলেন আপনাদের ব্রেকআউটের কনসেপ্টগুলা, কীভাবে হচ্ছে মার্কেট চেক ব্রেকআউট করে, তারপরে হচ্ছে কীরকম করে মার্কেট চেক ব্রেকআউট ছাড়া কীরকম মার্কেট ক্যান্ডেলের রিয়াকশনের মাধ্যমে আপনার ট্রু ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট করে থাকে, ঠিক আছে। এবং স্ট্র্যাটেজিগুলো আপনারা পেয়ে গেলেন, যে কীরকম করে আপনারা ট্রেড করবেন, কোনগুলাতে আপনাদের ট্রেড হবে। তো এই ভিডিওটা আপনাদের অনেকেরই হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, আমার যতটুকু ধারণা আপনারা ক্যাপচার করতে পারেন নাই, তো এগুলো অ্যাডভান্সের টপিক, সেগুলো আপনাদের আসবে না মাথার মধ্যে, বাট এই ভিডিওটা যদি আবার এগেইন দেখেন, তারপরে আবার দেখেন, তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে, এটা মনে কিন্তু রাখবেন। ভাই একটা প্রশ্ন করি, হুম, যে আমার প্রশ্নটা হলো তাইলে সব ব্রেকআউটে আমরা রিভার্সালের জন্য ট্রেড নিব না, শুধু ফেক ব্রেকআউট যেটা শুধু ওটার জন্য ব্রেকআউট হলে রিভার্সাল ট্রেড নিব, তাই? যে এই জায়গায় আমি যে কথাগুলো বলছি ওগুলা ফলো করেন, বাট আপনি যদি আমি বলতেছি যে এই জায়গায় রিভার্স করবেন না, আপনি দেখতেছেন হ্যাঁ আমার একুরেসি ভালোই আসবে, আমি রিভার্স করি, আমি বুঝতে পারতেছি আমি একটু অ্যাডভান্স হয়ে গেছি, তখন আপনি ট্রেড করতে পারেন, আমি বাধা নেই আপনার কাজ করার জন্য। বাট আমি যেগুলো বলছি ওগুলাতে যদি কাজ করেন তাহলে একুরেসিটা আপনার কি থাকবে, ভালো থাকবে, ওই জায়গায় স্থির থাকবে, বুঝছেন, আপ ডাউন করবে না, ঠিক আছে। জি আচ্ছা। মিজান ভাই, জি, ধরেন মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, তো হাইয়ের উপর হাই লাগাইতে গেলে ওই হাই লেভেলটাকেও কি আমি সেম ভাবে কাজে লাগাইতে পারি? হাই লেভেলে, হাই লেভেলটা ওই জায়গায় কন্টিনিউ ওটা ব্রেক করার জন্য কাজে লাগাতে পারেন, বাট ওটা আপনার রিভার্স করার ক্ষেত্রে না, না, রিভার্স নাই, সেম প্রসেসে ওই ব্রেক করার লেভেলটা জন্য। আমি জাস্ট কন্টিনিউ করার জন্য জি জি, কাজে লাগাতে ইউজ পারেন। করব। জি অবশ্যই কাজে লাগাতে পারেন, চেক করে দেখবেন যে কিরকম করে মার্কেট আপনাকে রেজাল্ট দিতেছে, ঠিক আছে। জি ভাই।
ঠিক এই আছে ভিডিওটা আমি দিয়ে দিতেছি, আপনারা আবার দেখবেন, দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।